বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে ও নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সকাল সকাল আমার যে কাজগুলো করি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালে খুব ভোরে আমার ওঠা হয়, যেহেতু আমি সকালে রান্না শেষ করে ফেলি, আমার হাজব্যান্ডকে লাঞ্চ দিয়ে দেই, সেই জন্য সকালে সব রান্না টান্না সব শেষ করি। তারপরে এখানে রান্না শেষ হওয়ার পরে আমার সকালের যে কাজগুলো থাকে সেগুলো আমি শেষ করে ফেলতেছি। এই যে প্রতিদিনই একবার দুইবার করে হচ্ছে যে পুরো ঘরটা সব কিছু ক্লিন করতে হয়, যেহেতু বাহিরে প্রচুর ধুলাবালি হয়। আর আমার বাসায় দেখা যায় যে আলো বাতাসের পরিমাণ অনেক বেশি। সব কিছু সুবিধা পেতে হলে কিছু অসুবিধাও থাকে, যেরকম বাতাস আসে ঠিক সেরকম ধুলাবালিও হয়। আমার রান্নার কাজটা যেহেতু শেষ, তো চাচ্ছি যে সকালে যেন আমার সব কাজ শেষ করতে পারি। এখন আমার মেয়ে এখন ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে থাকা অবস্থায় যদি আমি সব কাজ শেষ করতে পারি তাহলে আমি ওকে একটু বেশি সময় দিতে পারি, ওর সাথে একটু খেলাধুলা করতে পারি। যদিও ও এখন একটু একটু করে বড় হচ্ছে, আমার কাজে কোনো অসুবিধা হচ্ছে না, তারপরও মনে হচ্ছে যে ওকে একটু সময় দেওয়া। ও সকালে ঘুম থেকে উঠলে ওকে একটু সময় দিয়ে তারপরে ব্রাশ করানো, ওকে ফ্রেশ করিয়ে তারপর নাস্তা কী খাবে সেটা বানিয়ে দিই। এজন্য মনে হচ্ছে যে একটু সকাল সকাল কাজগুলো যদি এগুলো কাজ শেষ হয়ে যায় তাহলে আর পরবর্তীতে তেমন কোনো ঝামেলা থাকে না। আর বাচ্চা মানুষদের খাওয়াতে অনেক বেশি সময় লাগে। সো আমি প্রতিদিন রান্নার শেষেই তারপরে আমি এই কাজগুলো করে নিই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি সকাল সকাল যে কাজগুলো কীভাবে একের পর এক গুছিয়ে করি সেটাই শেয়ার করব। সো আজকের ভিডিওটি আমি এসব নিয়েই সাজাচ্ছি। সো আশা করছি আমার ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আশা করছি সকলেই সাপোর্ট দিবেন। আমি নতুন ভিডিও করছি, আমার অনেক কিছুতেই ভুল ত্রুটি হচ্ছে, ভিডিওর কোয়ালিটি অত ভালো আসছে না, বা আমার ভয়েস দেওয়ার সময় অনেক জড়তা কাজ করতেছে। তো ইনশাআল্লাহ এসব সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আর মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। একটু বেশি বেশি শেয়ার করবেন। আর যদি নাও লেগে থাকে তাহলে দেখতে থাকেন, নিশ্চয়ই কোনো না কোনো অংশ আপনাদের ভালো লাগবে। এই যে এখানে আমার ডাইনিং রুমের সমস্ত কাজগুলো শেষ করে আমি চলে আসছি, এই পাশের এই বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় কিন্তু ড্রয়িং রুম নেই, সো আমি বেডরুমে আমার সোফা সেটটা রাখছি। আর হচ্ছে এখানে একটা খাট আছে, আর আছে একটা হচ্ছে পড়ার টেবিল। এই রুমে হচ্ছে টিভি রাখছি। তো এই পাশের বেডটা গুছিয়ে নিচ্ছি, আর ওই পাশের বেডটা হচ্ছে গুছাচ্ছি না এখন, যেহেতু এখনও আমার মেয়ে ঘুমাচ্ছে। এত সকাল সকাল এখন আমার হাজবেন্ডও ওঠে নাই। তো আমি এই ফাঁকে সমস্ত কাজ শেষ করে নিচ্ছি। এই যে এখনও 8টাও বাজে নাই। তো সমস্ত ঝাড়া মোছার কাজগুলো শেষ করে এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। এত সকালবেলা আমি ঘর মুছবো না, ঘর মুছবো হচ্ছে যে আমি গোসলের আগে ঘর মুছে ফেলবো। সো এখন যেহেতু সব কিছু পরিষ্কার করা হয়েছে, সো ভাবলাম যে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নেই। সো দেখতে থাকেন ভিডিওটি, আশা করছি সকলের ভালো লাগবে। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে সকালের খাবার খাওয়ানো শেষ করে তারপরে চলে আসছি আমি আমার বেডরুমটা গুছানোর জন্য। সেখানে বাইরে দেখলাম যে একটু মেঘলা আকাশ। এখন তো কালবৈশাখীর ঝড় থাকে, মানে যে কোনো মুহূর্তেই দেখা যায় যে ঝড় হয়। সেখানে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি, আমার মেয়েকে রেডি করে নিয়েছি, কিন্তু ও হচ্ছে যে চুলের বেন্ড খুলে ফেলছে।
সব সময় চুল বেঁধে রাখতে চায় না, বা ও নিজের মতো করে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলাফেরাটা। সো ওকে সকালে খাবার টাবার খাওয়ানোর পর তারপর চলে আসছে, আমি আমার এই বেডরুমটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর অত বেশি ভারী কাজ করব না, যতটুকু রেগুলার কাজ থাকে সেই কাজগুলো আমি মোটামুটিভাবে শেষ করছি। প্রতিদিন একই রকম ভারী কাজ করতে ভালো লাগে না। আর এই যে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করতেছি, আমি এই জিনিসটা নিজের হাতে তৈরি করছি, যদিও ভালোভাবে প্রস্তুত করি নেই, কারণ হচ্ছে এটা বানানোর জন্য যে সুতাটা প্রয়োজন সেটা আমার কাছে ছিল না। যে পাশের একটু ভিডিও শেয়ার করতেছি, আমার পাশের বিল্ডিংয়ের ছাদে ওই বাড়িওয়ালা হচ্ছে কবুতর পালে। সে হচ্ছে তার অনেকগুলো কবুতর, দেখতে খুব ভালো লাগতেছে যে কবুতরগুলো খাবার খাচ্ছে। সো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা কবুতর পছন্দ করেন। দেখতে 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 এখন প্রায় 12টার বেশি বাজে। সো হঠাৎ করে দেখলাম যে মেঘলা আকাশ তো তখনই ছিল যখন আমি বেডরুম গুছাচ্ছি। এখন দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হালকা বাতাসও আছে সাথে। এই যে এদিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। কালবৈশাখীর ঝড়টা আসলে এভাবেই শুরু হয়। দেখা যায় যে আবহাওয়া ভালো, তারপর হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়। এই যে আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম যে আমি হাতে এই জিনিসটা তৈরি করছি সুতা দিয়ে, সেটা হচ্ছে যে কোন সুতা দিয়ে তৈরি করে সেটা আমি না জানতে পারিনি। যখন আমি জানছি যে এগুলো তৈরি করতে ম্যাক্রাম সুতার প্রয়োজন, আমি সেটা হচ্ছে অনলাইনে দেখে তারপরে সুতাটার নাম জানছি। তারপরে আমি একটা পেজ থেকে সুতাগুলো অর্ডার করছি। এখানে আমি 9টা বান্ডেল নিচ্ছি 9 কালারের, আর নিচ্ছি হচ্ছে ম্যাক্রামের সাথে যে পুঁতিগুলো ইউজ করে সেই পুঁতি নিয়েছি 10 পিস। এখানে আমি এই ম্যাক্রাম দিয়ে পাতা তৈরি করার জন্য যা যা জিনিস প্রয়োজন, এখানে আমি একটা বোর্ড নিয়ে নিচ্ছি, বোর্ডের সাথে একটা পেরেক নিয়ে নিচ্ছি, লাগবে হচ্ছে একটা ফিতা, আর নিয়ে নিচ্ছি হচ্ছে একটা কেচি, আর নিয়ে নিচ্ছি হচ্ছে কসটেপ। আমি প্রতিটা সুতার 7 ইঞ্চি করে কেটে নিচ্ছি, ছোটোগুলো 7 ইঞ্চি আর বড়টা হচ্ছে 14 ইঞ্চির একটু বেশি, মানে প্রায় 15 ইঞ্চির মতো। তো সেটা 2 ভাঁজ করে নিচ্ছি। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যদি আপনাদের কারো একটু ভালো লাগে, যদি কেউ চান যে এরকম কোনো কিছু বানাতে, তাহলে চেষ্টা করতে পারেন। আমি এগুলো কমপ্লিট করে তারপর ফুল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে আমি এখানে 2 দিকে সুতাটা গিট দিয়ে নিচ্ছি, গিট দিয়ে বলতে হচ্ছে কি ভাঁজের ভিতরে আটকে দেওয়া, সুতা এভাবে আটকিয়ে। এগুলো টাইট দেওয়ার সময় দেখতেছি যে অনেক বেশি শক্তির প্রয়োজন হচ্ছে। সো আমি এই যে সবগুলো সুতা আটকে নিলাম, এখন এগুলোর ভাঁজগুলো খুলে নিচ্ছি। এগুলো একটু মোড়ানো থাকে ভাঁজগুলো, তো সেগুলো আমি একটু খুলে নিচ্ছি। তারপরে এখানে আমি খুলে তারপরে একটা চিরুনি দিয়ে সুতাগুলো সুন্দর করে আঁচড়ে নিয়ে একদম সোজা করে ফেলবো। এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি ডিটেলসে শেয়ার করতেছি, আপনারা চাইলে দেখতে পারেন। আজকে আমি এই পাতাটা বানানো পর্যন্তই রাখতে চাচ্ছি, পরবর্তীতে কখনো বাকিটা যখন কমপ্লিট করব তখন পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগছে, আর যদি ভালো নাও লাগে তাহলে প্লিজ দেখতে থাকেন, ইনশাল্লাহ কোনো একদিন ভালো লেগে যাবে। আর এখানে একসাথে যে আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি, তারপর আরও 3টা বানিয়ে নিচ্ছি, টোটাল এখন 4টা বানানো হয়েছে। যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।